Redmi খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে তাদের Redmi K30 সিরিজের স্মার্টফোনগুলোকে আর ফোনগুলোকে নিয়ে কিন্তু তারা অলরেডি অনেক টিজার লিক করা শুরু করে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা Redmi K30 সিরিজের স্মার্টফোনগুলোকে নিয়ে ডিসকাস করব, জানবো ফোনটির মধ্যে কী কী ফিচার দেওয়া হবে, ফোনটির প্রাইস বাংলাদেশের মার্কেটে কত হবে এবং ফোনটি কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হবে। সো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, জুলকান্নান হিয়ার অ্যান্ড আপনি যদি Redmi K30 সিরিজের স্মার্টফোনগুলোকে নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন অ্যান্ড জানতে চান ফোনগুলোকে নিয়ে সকল ইনফরমেশন, দেন প্লিজ কিপ ওয়াচিং দ্য ভিডিও। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি এখন আমাদের টেকবাইট ফ্যামিলির সাথে জয়েন করে না থাকেন তাহলে এখন নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে দেন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করার মাধ্যমে আমাদের ফ্যামিলির সাথে জয়েন করে নিন। তো ফ্রেন্ডস, প্রথমে যদি আমরা ফোনটির ডিজাইনকে নিয়ে কথা বলি তাহলে ফোনটিকে নিয়ে যে সমস্ত টিজার লিক করা হয়েছে সেই টিজারগুলোর মধ্যে দেখা যাচ্ছে ফোনটির রিয়ার দেওয়া হবে গ্লসি গেরিয়ান ডিজাইন, যেখানে ফোনটির মিডলে 4টি ক্যামেরা দেওয়া হবে। আর ফোনটির রিয়ার ডিজাইন দেখে কিন্তু আমাদের অনেকটাই Huawei Mate 30 Pro ডিজাইনকে মনে পড়ে যাবে, কারণ ফোনটির রিয়ার ডিজাইন অনেকটাই Huawei Mate 30 Pro এর মতো করা হয়েছে। ফোনটির ডিজাইনের কথা বললে ফোনটির ফ্রন্টে দেওয়া হবে 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস আইপিএস প্যানেল ডিসপ্লে, যেখানে ফোনটির কর্নার দেওয়া হবে দুটি 5 হোল ক্যামেরা। ফ্রন্টের ডিজাইনের দিক থেকে কিন্তু ফোনটিকে অনেকটাই স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস এর মতো লাগবে। সো রিয়ার ডিজাইন হবে Mate 30 Pro এর মতো এবং ফ্রন্টের ডিজাইন হবে স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস এর মতো। দুটি ফোনের ডিজাইনকে কম্বাইন করে এখন এই ফোনটির ডিজাইন কেমন হয় এটি যখন ফোনটিকে লঞ্চ করা হবে তখন ফোনটিকে প্র্যাকটিক্যালি দেখেই বোঝা যাবে। তবে ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে কিন্তু অনেকটা ডাউনগ্রেড করা হয়েছে, কারণ ফোনটিতে আইপিএস প্যানেল ডিসপ্লে দেওয়া হয়েছে, যেদিকে K20 ফোনটির মধ্যে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছিল আর K20 ফোনটির মধ্যে কিন্তু ফুল বেজেলের ডিসপ্লে দেওয়া হয়েছিল, যেদিকে K30 ফোনটির মধ্যে 5 হোল ক্যামেরা দেওয়া হয়েছে, যার কারণে ফোনটির ডিসপ্লের মধ্যে একটি নচের মতোই লাগবে। তাই এদিক থেকে ফোনটিকে আমাদের অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। পারফরমেন্স নিয়ে কথা বললে Redmi K30 ফোনটিকে দুটি সিরিজে লঞ্চ করা হবে, যেগুলোর মধ্যে একটিতে স্ন্যাপড্রাগন 5 এর প্রসেসর দেওয়া হবে এবং অপরটিতে মিডিয়াটেকের লেটেস্ট 1000 এর প্রসেসর দেওয়া হবে। তবে দুটি ফোনই 5G সাপোর্টেড থাকবে এবং ফোনগুলোতে 6GB 8GB ও 12GB র্যামের সাপোর্টও দেওয়া হবে। আর ফোনগুলোতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হবে Android 9 Pie বেসড MIUI 11 অপারেটিং সিস্টেম। সো পারফরমেন্সের দিক থেকে কিন্তু ফোনগুলো অনেক পাওয়ারফুল হবে। আমরা ফোনগুলোতে যে কোনো এইচডি হেভি গেমস কোনো প্রকারের ল্যাগ এবং বাগে থাকা ছাড়াই খেলতে পারবো, আর মাল্টিটাস্কিং করার ক্ষেত্রে ফোনগুলোতে তেমন কোনো সমস্যা হবে না। তার ডিসপ্লে কোয়ালিটির দিক থেকে ফোনগুলো মোটামুটি লেভেলের হলেও পারফরমেন্সের দিক থেকে কিন্তু ফোনগুলো টপ লেভেলের হবে। এর সাথে ফোনগুলোতে ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হবে 4500 ও 5000 mAh এর, তাই ফোনগুলো থেকে আমরা ভালো পারফরমেন্সের পাশাপাশি ভালো ব্যাটারি ব্যাকআপও পাবো। ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে ফোনগুলো রিয়ার দেওয়া হবে 4টি ক্যামেরা, যেগুলোর মধ্যে মেইন সেন্সরটি হবে 60 মেগাপিক্সেলের, এটিতে সোনি সেন্সর ব্যবহার করা হবে। আর বাকি 3টি ক্যামেরার মধ্যে একটি হবে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি হবে 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং একটি হবে 2 মেগাপিক্সেলের লেন্স। এর সাথে ফোনটির ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে দুটি ক্যামেরা দেওয়া হবে, যেগুলোর মধ্যে একটি হবে 32 মেগাপিক্সেলের এবং একটি হবে টিওফ লেন্স। সো ক্যামেরা স্পেক দেখে তো বুঝতে পারছেন ফোনগুলোর ক্যামেরা মোটামুটি ভালোই হবে। তাই ফোনটি যখন মার্কেটে অ্যাভেলেবেল হবে তখন ফোনটিকে ইউজ করে বোঝা যাবে যে ফোনটির ক্যামেরা কোয়ালিটি আসলে কেমন। এসব কিছু ছাড়া ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে, ফোনটিতে 120 হার্জের ডিসপ্লে দেওয়া হবে এবং ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হবে, যেগুলো ফোনটির জন্য একটি প্লাস পয়েন্ট। তবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের পরিবর্তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিলে অনেক ভালো হতো। এখন যদি কথা বলি ফোনটির প্রাইসিংকে নিয়ে, তাহলে ফোনটির প্রাইস বাংলাদেশের মার্কেটে 30 থেকে 40,000 টাকার মধ্যে হবে। তবে প্রথম থেকে ফোনটির প্রাইস অনেক বেশি থাকবে এবং কয়েক মাস পরে কিন্তু ফোনটির প্রাইস অনেক কমে যাবে। তাই আমাদের মধ্যে যারা এই ফোনটিকে নিয়ে ইন্টারেস্টেড আছে তারা কিছুদিন ওয়েট করে দেন ফোনটির প্রাইস কমে গেলে কিনবেন, এর পূর্বে কিনলে কিন্তু ধরা খাবেন। আর ফোনটিকে আগামী 10 ডিসেম্বর চায়নার মার্কেটে লঞ্চ করা হয়ে যাবে। সো যদি ফোনটিকে 10 ডিসেম্বর চায়নার মার্কেটে লঞ্চ করা হয়ে যায় দেন ফোনটি লঞ্চ হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু ফোনটি বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়ালি অ্যাভেলেবেল হয়ে যাবে। সো Redmi K30 সিরিজের ফোনগুলোর মধ্যে যদি এই সমস্ত ফিচার দেওয়া হয় এবং ফোনটিকে যদি বাংলাদেশের মার্কেটে 30,000 টাকার মধ্যে পাওয়া যায় তাহলে আমার মনে হচ্ছে না ফোনটি আমাদের জন্য তেমন ভালো প্যাকেজ হবে। যদি ফোনটির মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হতো এবং ফোনটিতে যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হতো তাহলে কিন্তু অনেক ভালো একটি প্যাকেজ হতে পারতো, কিন্তু এগুলো দেওয়া হয়নি। তাই কেবলমাত্র 5G এবং বেশি মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে মনে হচ্ছে না ফোনটি তেমন মার্কেট ধরতে পারবে। এখন দেখা যাক ফোনটি লঞ্চ হলে বোঝা যাবে যে ফোনটি মার্কেটে কেমন সাকসেসফুল হয়। সো ফ্রেন্ডস, Redmi K30 সিরিজের ফোনগুলোকে নিয়ে সমস্ত কিছু ছিল আজকের ভিডিওতে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারা যদি এখন আমাদের টেকবাইট ফ্যামিলির সাথে জয়েন করে না থাকেন তাহলে এখন নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে দেন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করার মাধ্যমে আমাদের ফ্যামিলির সাথে জয়েন করে নিন। সো ফ্রেন্ডস, থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং দ্য ভিডিও।